আজকের সমাজে এক অদ্ভুত প্রতিযোগিতা চলছে। সহবাসে যদি ৩০ মিনিট না পারো তাহলে তুমি পুরুষই না। এটা শুধু ভুল না, বরং স্বাস্থ্য বিরোধী, বৈজ্ঞানিকভাবে অস্বাভাবিক এবং দাম্পত্য সম্পর্কের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। চলুন দেখি আন্তর্জাতিক গবেষণাগুলো কি বলছে। গবেষণা ১, পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি, ডক্টর এরিক কার্টি ও জেনে গার্ডিয়ানি এর যৌন স্বাস্থ্য গবেষণায় দেখা যায় টু শর্ট ১ থেকে ২ মিনিট, অ্যাডিকুয়েট ৩ থেকে ৭ মিনিট, ডিজায়ারেবল ৭ থেকে ১৩ মিনিট, টু লং ১০ থেকে ২০ মিনিটের বেশি, যেখানে অনেক নারী বিরক্ত বা ব্যথা অনুভব করেন। মানে ৩ থেকে ৭ মিনিটই বেশিরভাগ দম্পতির জন্য যথেষ্ট। গবেষণা ২, জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন, ২০০৮ সাল। ৫০০ দম্পতির উপরে গবেষণা করে দেখা যায় গড় সহবাসকাল ৫.৪ মিনিট, থ্রাস্ট সংখ্যা গড়ে ১০০ থেকে ৫০০ বার, যার চেয়ে বেশি হলে ক্লান্তি ও বিরক্তি দেখা দেয়। এই গবেষণায় গবেষকরা বলেন দীর্ঘ সময় সহবাস মানেই বেশি সন্তুষ্টি এমনটা না। প্রকৃত সুখ আসে মানসিক সংযোগ, খোলামেলা যোগাযোগ আর আবেগঘন ঘনিষ্ঠতা থেকে। গবেষণা ৩, ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড, ডক্টর ব্রেন্ডন জয়েটের গবেষণায় বলা হয় সহবাসের সময়ের সাথে সুখের কোনো সম্পর্ক নেই। আসল বিষয় হলো সঙ্গীর আরাম, চাহিদা এবং সংবেদনশীলতা বোঝা। তাহলে সমাজ কি শেখাচ্ছে? ৩০ মিনিট না পারলে ব্যর্থ, হাজারবার থ্রাস্ট করলেই স্ত্রী খুশি, দ্রুত বীর্যপাত মানেই দুর্বলতা। এইসব মিথ পুরুষদের মধ্যে তৈরি করছে হীনমন্যতা, পারফরমেন্স অ্যাংজাইটি আর আত্মবিশ্বাসহীনতা। আর নারীদের জন্য শারীরিক যন্ত্রণা, মানসিক দূরত্ব এবং ক্ষোভ। সহবাসে সফলতা মানে কতক্ষণ সময় ধরে এটি হলো তা নয়, বরং সঙ্গী কতটা আরামবোধ করলো, ভালোবাসা পেল, সম্মান পেল, সেটাই আসল। শুধুমাত্র দেহই নয়, মন ছুঁয়ে যাওয়াটাই প্রকৃত ঘনিষ্ঠতা। আমি মোহাম্মদ হাসান আল ফারাবী। দেখা হবে অন্য কোনো মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয় নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, মনের যত্ন নিন।